সুপ্রিয় এসএসসিয়ান, তোমাদের জন্য আজকে একটি সমাধান নিয়ে আসলাম। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 13.1 এই 24 নংয়ের সমাধান নিয়ে আসলাম। তো 24 নংয়ের প্রশ্নটাকে দেখে নিই যে প্রশ্নটা কি ছিল। প্রশ্ন ছিল হচ্ছে কোনো সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ এলতম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার। ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। এল প্লাস কে তম পদ নির্ণয় করো। ক নম্বরে বলা হয়েছে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তাহলে আমরা কাজটা করবো হচ্ছে সমান্তর ধারা নিয়ে। এখানে এল তম পদ এল স্কোয়ার বলতে এল তম পদের মান হচ্ছে এল স্কোয়ার এবং কে তম পদের মান হচ্ছে কে স্কোয়ার। তো আমরা প্রথমে দুটি সমীকরণ তৈরি করব এবং এল প্লাস কে তম পদের মান নির্ণয় করব। তো চলো আমরা সমাধান দেখি। অবশ্যই প্রশ্নটা মনে রাখবে অথবা বইটা সামনে রাখবে প্রশ্নটা দেখার জন্য। তাহলে দেখো, আমরা কয়ের সমাধান দেখি। সমান্তর ধারার প্রথম পদ এ, আমরা সমান্তর ধারায় প্রথম পদ এ ধরি, গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ ধরি, এবং সাধারণ অন্তর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর ডি, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত অন্তর না ধরে অনুপাত ধরা হয়, সেটা ধরা হয় আর। তাহলে এখানে যেহেতু সমান্তর ধারা তাই সাধারণ অন্তর ডি, এবং সেক্ষেত্রে এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই খুব ভালো করে মাথায় রাখতে হবে যে সমান্তর ধারার এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এল তম পদ যদি হয় তাহলে এ প্লাস সূত্র ঠিকই থাকবে, শুধু এন এর পরিবর্তে এল আসবে। এই যে এন তম পদের যে সূত্র, এই সূত্রে এল এর জায়গায় এন এর জায়গায় এল আসবে। যদি এক্স তম পদ বলে এখানে এক্স হবে, এন এর পরিবর্তে এক্স হবে। যদি বলে এল প্লাস কে তম পদ তাহলে এখানে এল প্লাস কে হবে। যদি বলে এক্স প্লাস ওয়াই তম পদ তাহলে এখানে এন এর পদ বদলে এক্স প্লাস ওয়াই তম পদ। যেহেতু এল তম পদ তাহলে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং এটা ক্যালকুলেশন করলে কি হয়, এ এ থেকে যাবে প্লাস প্লাস থাকবে এবং ডি সঙ্গে ভেতরের এই দুইটি পদের গুণ গুণ করতে হবে। প্রথমে ডির সাথে এল গুণ করলে এল ডি, আমরা বর্ণমালার ক্রম অনুসারে লিখলাম এল ডি, এবং এখানে ডির সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ডি, ওয়ান ডি হয়, ও ডি ওয়ান লেখার প্রয়োজন নেই। তারপরে কে তম পদ, তাহলে এখানে যেখানে এন থাকার কথা সেখানে কে হবে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এ প্লাস কে ডি, যেহেতু ডির সাথে কে গুণ করলে কে ডি হয়ে যাচ্ছে এবং ডির সঙ্গে ওয়ান গুণ করলে ডি একে ডি। তো এখন আমাদের এই দুটো এল তম পদ এবং কে তম পদ পেলাম, এবং প্রশ্নে বলছে যে এল তম পদ হচ্ছে এল স্কোয়ার। তাহলে এই যে রাশিটা এটা এল তম পদ, তাহলে এটা এল তম পদ হচ্ছে এল স্কোয়ার, এবং এই রাশিটা হচ্ছে কে তম পদ, তাহলে কে তম পদের রাশি এটা, এবং এটা বলছে যে কে তম পদ হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমার দুইটা সমীকরণ তৈরি হয়ে গেল, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, দুটো সমীকরণ তৈরি হয়ে গেল। এখন আমি নির্ণয় করব এল প্লাস কে তম পদের মান। তাহলে দেখো, ক থেকে পাই এই যে যে দুটো সমীকরণ পাই সে দুটো লিখে প্রথমটার নাম ওয়ান, দ্বিতীয়টার নাম টু, এবং পরেই করা হয়েছে কি এই একই জিনিসকে ওয়ান থেকে দুই বিয়োগ করা হয়েছে, অর্থাৎ 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। 1 নং যা আছে বসিয়ে দেওয়া হলো, 2 নং যা আছে বসিয়ে দেওয়া হলো, এবং তোমরা জানো যে আমাদের যখন বিয়োগ করতে হয় বীজগণিতিক রাশির, তখন দ্বিতীয় পদগুলো আমরা চিহ্ন চেঞ্জ করে দিই, তাই না? আমাদের সাইন চেঞ্জ হয়। প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে এইটা করার পরে আর মনে রাখা যাবে না যে এখানে এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল। এখন এগুলো ভুলে যে এইখানে কি আছে সেগুলোই বিবেচ্য বিষয়। তাহলে আমরা এই প্লাস এ এবং এই মাইনাস এ কেটে দিলাম, এই মাইনাস ডি এবং প্লাস ডি কেটে দিলাম। তাহলে আমাদের থাকে এই দুটো, অর্থাৎ এলডি মাইনাস কেডি, এই যে কেডির আগে মাইনাস। তাহলে এলডি মাইনাস কেডি দেওয়ার পরে আমরা কি করব যে এখানে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার দেবো। এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার দেওয়ার পরে এখন আমরা এই দুটো থেকে ডি কমন নেব। এই দুটো থেকে ডি কমন নিলে একটা এল থাকবে আর একটা কে থাকবে, আর এই পাশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিবেচনা করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দেবো। দেওয়ার পর এখন এখানে ডি রাখবো, ডির সঙ্গে এটা গুণ আকারে আছে, এটা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই রাশিকে ভাগ করবে এল মাইনাস কে।
এবং ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করবে, তা না হলে কাটাকাটি করা যাবে না। এইটা আমরা কেটে দেবো, এইটা মনে মনে কাটবো। আর বাস্তবে দাগ দেওয়ার দরকার নেই, দেখতে খারাপ দেখায়। তাহলে এইটা আর এইটা কাটা গেলে আমাদের থাকবে হচ্ছে এল প্লাস কে। তাহলে ডির মান হচ্ছে এল প্লাস কে। এই ডির মান পাওয়ার পর আমরা খুব সহজে এখন এল প্লাস কে তম পদের মান বের করতে পারবো। এল প্লাস কে তম পদ হবে এই যে যেখানে এন থাকার কথা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই এন এর বদলে এল প্লাস কে, কারণ আমাকে বলেছে এন তম পদ বলেনি, বলেছে এল প্লাস কে তম পদ। তাহলে এটা দিলাম, এন এর বদলে এটা দিলাম, দেওয়ার পরে এখন ডি দিয়ে এই তিনটা গুণ করতে হবে। এই যে এ রয়ে গেল, ডির সঙ্গে এল গুণ করলে ডি এল ডি, ডির সঙ্গে কে গুণ করলে কে ডি। আর চিহ্নগুলোর খেয়াল রাখবে যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, আর ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকতো তাহলে এগুলো আমরা চেঞ্জ করে বসাতাম। যেহেতু প্লাস আছে তাই চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আমরা লিখবো এল ডি প্লাস কে ডি এবং মাইনাস ওয়ান ডি না লিখে শুধু ডি, কারণ ওয়ান এবং ডি গুণ করলে ডি একে ডি। আচ্ছা, এবার আমরা একটু সাজাবো। প্রথম দুটো ঠিক থাকবে এ প্লাস এল ডি, আর এখান থেকে ডি কে আগে নিয়ে আসবো এবং কে ডি কে একটু পরে পাঠাবো। আগে নিয়ে আসার উদ্দেশ্য কি দেখো, এই যে তিনটা এক জায়গায় হলো এ প্লাস এল ডি মাইনাস ডি, মনে করতে পারো জিনিসটা কি? এই যে দেখো এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে এল স্কোয়ার। তাহলে আমরা এখানে এই তিনটা রাশির বদলে আমরা এই তিনটা রাশির বদলে আমরা বসিয়ে দেব এল স্কোয়ার, কারণ এ প্লাস এল ডি মাইনাস ডির মান হচ্ছে এল স্কোয়ার। তাহলে এইটা গেল এবং রয়ে গেল কে ডি। কে ডির থেকে কে ঠিক বসবে, আর ডির বদলে এই যে দেখো ডির মানটা পাওয়া গেছে এল প্লাস কে। তাহলে ডির বদলে আমরা বসাবো এল প্লাস কে। এখন কে দিয়ে এই দুটাকে গুণ করতে হবে, তাহলেই ঝামেলা শেষ। এই এল স্কোয়ার আর কে দিয়ে গুণ করলে কে এল, আর কে দিয়ে কে গুণ করলে কে স্কোয়ার। তাহলে তোমার এল প্লাস কে তম পদ পেলে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এল স্কোয়ার প্লাস কে এল যোগ কে স্কোয়ার, এটা হচ্ছে এল প্লাস কে তম পদের মান। তাহলে তুমি লিখতে পারো অতএব এল প্লাস কে তম পদ ইকুয়াল এইটা, লিখে অ্যান্সার লিখে দিতে পারো। তো আমাদের ঘটনা এখানেই শেষ। আশা রাখি বুঝতে পেরেছো। গ পাঠের জন্য অন্য একটি ভিডিও করব, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।